আনিন নাবাইল আযীম, সেই মহান দিবস সম্পর্কে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই বিষয়ে তারা মতানৈক্য করেছিল। অর্থাৎ তাদের এক একজনের এক একটা ধারণা ছিল। কি ধারণা ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধারণাগুলো কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। যখন তাদেরকে বলা হলো ওয়াইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হক ওয়াস-সাআতু লা রাইবা ফীহি ওয়াইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস-সাআতু লা রাইবা ফীহি ইন নাযুন্নু ইল্লা যন্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। ওদেরকে যখন বলা হলো ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহ পাকের ওয়াদা সত্য, কিয়ামতে কোনো সন্দেহ নাই, মৃত্যুর পরবর্তী জিন্দেগি, কবরের জিন্দেগি, পুনরুত্থানের জীবন, কিয়ামতের ময়দান, মিজান ফুলসিরাত, এরপরে জাযা প্রতিদান, জান্নাত না হয় জাহান্নাম, এই সব বিষয়গুলোর মধ্যে কোনো সন্দেহ নেই। والساعة لا ريب فيها, ওরা জবাব দেয় মা নাদিরি মাস-সাআহ ইন নাযুন্নু ইল্লা যন্না ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। কিয়ামত কি জিনিস আমরা জানি না, আমরা জানি না কিয়ামত কি, আমরা শুধু ধারণাই করি। ধারণা ব্যতীত নিশ্চিত আমাদের কাছে কোনো জ্ঞান নাই। একদল লোক এমন চিন্তা, তাদের ধারণা। আবার কিছু লোক এমন কথা বলে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আমরা এখানেই, এই আমাদের এই জীবনটাই আসল জীবন, পার্থিব জীবনটাই হলো আসল জীবন। পুনরুত্থান বলে কোনো কথা নেই, পরকালীন জিন্দেগি বলে কোনো কিছু নেই। আবার একদল বলে মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। সময়কে দায়ী করে যে এই পার্থিব জীবনটাই হলো আসল জীবন, আমরা এখানেই মরি আবার এখানেই বাঁচি। অর্থাৎ তাদের ধারণা হলো পুনর্জন্ম, মানুষ দুনিয়াতেই আবার পুনরায় আসে, এমন ধারণা তাদের। নামুতু ওয়া নাহইয়া, আমরা এখানেই মারা যাই, এখানেই জীবন লাভ করি। ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর, সময় ব্যতীত, সময়ের চক্র ব্যতীত আমাদেরকে কেউ ধ্বংস করতে পারে না, এমন ধারণা। আমার কেউ কেউ বলে মা মাইয়ুহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আমরা মরে পচে গলে যাব, আমাদের হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, এরপরে আবার কে আমাদেরকে জীবিত করবে?
আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে এই কিয়ামতের বিষয়ে তারা যে মত পার্থক্য করে, তাদের এক একজনের এক এক ধরনের ধারণা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ধারণাগুলো কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। এর বাইরে আরও রয়েছে। অর্থাৎ কিয়ামত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, পরকালীন জিন্দেগি সম্পর্কে নিশ্চিত তাদের কোনো ধারণা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই কিয়ামত সম্পর্কে ধারণা দিচ্ছেন। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করতে হবে? একটু জোরে বলি, কাকে ভয় করতে হবে? রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর। কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর। কিয়ামতের প্রকম্পন বড় ভয়ঙ্কর। এই প্রকম্পন সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রকম্পনের পর প্রকম্পন হতে থাকবে, তাম পৃথিবীটা একসাথে ঝাঁকুনির পর ঝাঁকুনি যখন দেওয়া হবে। বর্তমান যদি কোনো ভূমিকম্প হয়, একসাথে তাম পৃথিবীতে হয় না, হয় নাকি? একটা এলাকার মধ্যে হয়, কিন্তু কিয়ামতের প্রকম্পনটা একসাথে তাম পৃথিবীর মধ্যে ঝাঁকুনি দিতে থাকবে। ওয়ানুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রকম্পনের পর প্রকম্পন, ধাক্কার পর ধাক্কা। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে, এই পৃথিবীর ভিতরে, এই মাটির নিচে ভূগর্ভে যা কিছু আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষকে এই পৃথিবীর বুকে দাফন করা হয়েছে। এই সকল মানুষ, সকল মাখলুক, এর বাইরে এই পৃথিবীর বুকে ভূগর্ভে অগণিত আল্লাহ পাকের নিয়ামত সম্পদ, স্বর্ণের খনি রয়েছে, রূপার খনি রয়েছে, মণিমুক্তা সহ যত দামি দামি সম্পদ এই মাটির ভিতরে লুকানো আছে। সেই দিন পৃথিবী সব কিছুকে উদ্গীরণ করে দিবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, এর দ্বারা এটাও বোঝানো হচ্ছে এই পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, সমস্ত মানুষগুলো এই পৃথিবীর বুকে যেখানে যা কিছু করেছে, দিবালোকে, রাতের অন্ধকারে, সঙ্গোপনে, সমুদ্রে, বন জঙ্গলে, যেখানেই যাই করুক না কেন, মানুষের চোখকে ফাঁকি দিলেও
কিয়ামতের কঠিন ময়দান যেদিন শুরু হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার সব কিছু বৃত্তান্ত বের করে দিবে। আল্লাহু আকবার। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই ভয়ঙ্কর দৃশ্য যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো বলতে থাকবে এর কি হলো, এমন করে কেন, এই পৃথিবী এমন অবস্থা করে কেন। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন এই জমিন তার উপরে ঘটে যাওয়া সব ঘটনাগুলো একটা একটা করে বর্ণনা করে দিবে। কোনো গুনাহ লুকানোর উপায় আছে নাকি? কথা বলেন, আছে নাকি? উপায় নেই, সব বলে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের উপর যা কিছু আছে সব বের করে দেওয়া হবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিনের উপর যা কিছু ঘটেছে সব জমিন একটা একটা করে বর্ণনা করে দিবে। এই যে ভয়ঙ্কর অবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অবস্থার কথাই বলছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই এই কিয়ামতের প্রকম্পনটা বড় ভয়ঙ্কর প্রকম্পন, এত ঝাঁকুনি যে পৃথিবী তার ভিতরের সবকিছু উদ্গীরণ করে দিবে। মানুষগুলোর অবস্থা কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিন আপনি দেখতে পাবেন, মানুষদেরকে দেখতে পাবেন, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক স্তন্যদানকারিণী মা তার স্তন্যপায়ী শিশুদেরকে ভুলে যাবে। দুগ্ধ পানকারী শিশু তার মায়ের কাছে জীবনের চাইতেও বেশি আপন হয়, ঠিক কিনা? যদি কোনো মা শিশুকে নিয়ে সমুদ্রের ভিতরে নৌকায় ডুবে যায়, যতক্ষণ পর্যন্ত মায়ের জীবন থাকে ততক্ষণ পর্যন্ত ওই মা তার শিশুকে বাঁচানোর চেষ্টা করে, ঠিক কিনা? কিন্তু এই কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা দেখে এই মাগুলো তার এই শিশুকে ভুলে যাবে, মনে থাকবে না তখন আর। وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا, প্রত্যেক গর্ভধারী মা তাদের গর্ভে যে সন্তানগুলো রয়েছে ভয়ের চোটে মুহূর্তের মধ্যে সন্তানগুলো পেশাব করে দেবে। সব গর্ভধারিণী মাগুলো এই কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা যখন শুরু হয়ে যাবে, সব তাদের গর্ভপাত হয়ে যাবে, এত ভয়ঙ্কর অবস্থা হবে।
ওয়াতারান নাসা সুকারা, আর আপনি মানুষদেরকে দেখবেন ওরা নেশাগ্রস্তে হয়ে গেছে। মনে হচ্ছে যেন প্রত্যেকটি মানুষ নেশা পান করে মাতাল হয়ে গেছে। মদ পান করার পরে যখন যেমন মানুষগুলো মাতাল হয়ে যায়, উল্টা পাল্টা বকাবকি শুরু করে দেয়, এদিকে সেদিকে হেলে দুলে পড়ে যায়, এমন নেশাগ্রস্ত মানুষ যেভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করে স্বাভাবিকভাবে চলতে পারে না। মানুষগুলো এই ভয়ঙ্কর প্রকম্পনের তারা নেশাগ্রস্ত মানুষদের মতো দৌড়াতে থাকবে, চলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাকুম বিসুকার, আসলে তারা নেশাগ্রস্ত নয়, ওরা আসলে নেশাগ্রস্ত নয়, কিন্তু এই ভয়ঙ্কর অবস্থায় তারা নেশাগ্রস্ত মানুষের মতো হয়ে পড়বে। কারণ এইভাবে যখন পৃথিবী ঝাঁকুনি দেবে, কার সাধ্য আছে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে? কেউ পারবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, নিশ্চয় আল্লাহ পাকের আযাব বড় কঠিন, আল্লাহ পাকের আযাব বড় ভয়ঙ্কর কঠিন। এইভাবে যখন সমস্ত মানুষগুলো উত্থিত হবে, সমস্ত মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে উঠে যাবে, আমলনামা কায়েম করা হবে। ওয়াউদিয়াল কিতাবা ফাতারাল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। কিয়ামতের ময়দানে আমল নামাগুলো এই স্থাপন করা হবে, প্রত্যেকের হাতে আমল নামা তুলে দেওয়া হবে। মুমিন মুত্তাকি বান্দাদের ডান হাতে আমল নামা তুলে দেওয়া হবে, আর যারা পাপাচার ফুজ্জার তাদের আমল নামাগুলো বাম হাতে তুলে দেওয়া হবে। ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন, মুজরিমিন অপরাধীরা যখন তাদের আমল নামা দেখবে, আমল নামা দেখার সঙ্গে সঙ্গে পাপাচারী মানুষগুলো তাদের মাথাগুলো নিচু হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে, চিন্তায় বিভোর হয়ে যাবে। কারণ তাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কর্মকাণ্ডগুলোই আমল নামার মধ্যে তোলা থাকবে। ওরা যখন এই আমল নামা দেখবে আর বলতে থাকবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব, হায় আফসোস, হায় রে, এটা কেমন আমল নামা, এটা কেমন আমল নামা, আফসোস, এটা কেমন আমল নামা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, একেবারে তুচ্ছ থেকে তুচ্ছ গুনাহ, যেটাকে গুনাই মনে করি নাই, সেটাও তো এটার মধ্যে স্থান পেয়েছে। ওয়ালা কাবীরা, এবং বড় যত গুনাহ করেছি, তুচ্ছ থেকে তুচ্ছ যত গুনাহ করেছি, ছোট বড় এমন কোন গুনাহ নাই যা এই আমল নামা থেকে বাদ পড়েছে। সবগুলো আমল নামার মধ্যে একটা একটা করে সাজানো থাকবে জীবনের সব কাজ। একদিকে আপনার ভালো কাজগুলো সাজানো থাকবে, আর একদিকে আপনার পাপাচারিতাগুলো সুন্দরভাবে
সাজানো থাকবে। ও মুমিন মুসলমান, শুধু লেখাই থাকবে না, শুধু লেখাই থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলগুলোকে ডাইরেক্ট দেখায়া দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যেভাবে যেখানে যা করেছেন সবগুলো ডাইরেক্ট দেখায়া দেওয়া হবে। ডাইরেক্ট দেখায় দেওয়া হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। একেবারে তুচ্ছ থেকে তুচ্ছ পরিমাণ যদি ভালো কাজ কেউ করে, কিয়ামতের ময়দানে সেটাও সে দেখতে পাবে। আবার তুচ্ছ থেকে তুচ্ছ জাররা পরিমাণ খারাপ কাজও যদি করে, সেটাও কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে। ও মুমিন মুসলমান, অস্বীকার করার কোনো উপায় থাকবে না। কারণ হলো, যখন বিচারের সম্মুখীন হতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা সাক্ষী পাশেই দাঁড় করায় রাখবেন। ওয়াজিআ বিন-নাবিয়্যিন, এক নম্বরে থাকবে সকল নবী। প্রত্যেকটি নবী উপস্থিত থাকবে, সাক্ষ্য দিবে। নবীদেরকে আনয়ন করা হবে। ওয়াশ-শুহাদা, সকল সাক্ষীদ্বয় যারা দুনিয়ার বুকে আপনার এই কাজগুলোকে দেখেছে, সকল সাক্ষীকে আল্লাহ তাআলা ওই বিচারের সম্মুখে নিয়ে হাজির করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানকে বন্ধ করে দিবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। খুব সহজেই নামাজি বেনামাজি বের করে ফেলবেন। ডাক দিয়ে বলবেন, কাকে আছো নামাজি, আমাকে দেখাও সেজদা করে। বেনামাজি আউট। বেনামাজি কি হবে? আউট হয়ে যাবে মুমিনের কাতার থেকে। ওরা সেজদা করে আল্লাহকে দেখাতে পারবে না। নবীরা সাক্ষ্য দিবে, আর পৃথিবীর বুকে যারা আপনার অন্যায়গুলো দেখেছে তারাও সাক্ষী দিবে। জবানকে বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো বিচারের সম্মুখীন হয়ে যাবে, তখন সাক্ষ্য দিবে তাদের হাত, সাক্ষ্য দিবে তাদের পা, সাক্ষ্য দিবে তাদের কান, সাক্ষ্য দিবে তাদের নজর, আমার সাক্ষ্য দিবে তার শরীরের ত্বক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে, সূরা হামিম সিজদার মধ্যে বর্ণনা করেছেন যে যখন পাপাচারীদেরকে জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে, যখন পাপাচারীদেরকে জাহান্নামের কিনারায় নেওয়া হবে, ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর তাদের পা, তাদের ত্বক তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যখন সাক্ষ্য দিয়ে দিবে, জবান সাক্ষ্য, হাত সাক্ষ্য দিবে যে আমাকে দ্বারা
অমুক দিন এই কাজ করানো হয়েছে, পা সাক্ষ্য দিয়ে দিবে আমাকে দ্বারা অমুক দিন এই কাজ করানো হয়েছে, ত্বক সাক্ষ্য দিয়ে দিবে আমাকে দিয়ে আমার সামনে অমুক দিন অমুক কাজটা করেছে। লোকটা তখন বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কেন তোমরা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? ক্বালু আনতাকানাল্লাহ আনতাকা কুল্লা শাই, ত্বক জবাব দিয়ে দিবে যেই আল্লাহ সব কিছুর জবান দিয়ে দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়ে দিয়েছেন, সেই আল্লাহই তো আমার জবানটা আজকে খুলে দিয়েছেন। ওয়াহুয়া খলাকাকুম আউওয়ালা মাররা, এবং তিনিই তো তোমাকে প্রথমবার সৃষ্টি করেছিলেন এবং তোমাকে প্রত্যাবর্তনকারী তিনি। সম্মানিত হাজিরিন, এই ভয়ঙ্কর কিয়ামত আমাদের আসবেই। ওই কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচার পথ কেবলমাত্র গোনামুক্ত জীবন গঠন করে কিয়ামতের কঠিন ময়দানের বিচারের সম্মুখীন হওয়ার জন্য আমার আমল নামাকে ভারী করতে হবে, নেকির পাল্লাকে ভারী করতে হবে, আর বদির পাল্লাকে শূন্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল